আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি আসলে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই, যা শুধু এছাড়া বেশি কিছু না। আমি আসলে কথা বলার জন্য আমাকে দেখে আমি তেমন একটা ভিডিও বানাই না বা কিছু করি না। তবে আজকে একটু রোজা রাখছি, তো তারপর একটু ভাবলাম ভালো লাগতেছে না কেন জানি, তাই একটু ভিডিওটা বানাইলাম। সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে বিজনেসের উপর। যারা আসলে বিজনেস করতে চায় বা যারা করে, বিজনেস করতে গিয়ে অনেক ধরনের আপনার সমস্যার সম্মুখীন হয়। যেমন সে একটা অনলাইন ভিত্তিক বিজনেস করে, বা হচ্ছে তার বিজনেসটা প্রসারিত করতে চায় কিন্তু সে পারতেছে না। যেমন তার কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আপনার খুব হাইলি প্রোডাক্ট, এবং হচ্ছে মানুষের খুব জনপ্রিয় একটা প্রোডাক্ট, কিন্তু সে তার এই প্রোডাক্টটা যে কোথায় আছে সেটাই সে ছাড়া বা তার কিছু সংখ্যক লোক ছাড়া জানে না। তো এই ধরনের আসলে যারা সমস্যায় ভুগছেন, আসলে তাদের সমস্যায় ভুগতেই পারেন। মানুষ সমস্যা থেকেই সমাধান খোঁজার চেষ্টা করে, এটা আমি মনে করি। তবে এ ধরনের যারা সমস্যায় ভুগছেন, যে আপনার প্রোডাক্ট আছে কিন্তু হচ্ছে আপনি বিজনেস সেল করার টেন্ডেন্সি পাচ্ছেন না, আপনার একটি শপ আছে, আপনি ছোট একটা শপ আছে, আপনি চাইলে এই শপটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতরে আপনি হচ্ছে যে কোনো জায়গাতে আপনি আপনার পণ্যটি আপনি পাইকারি নিয়েছেন, ধরলাম আপনি পাইকারি আইনা হচ্ছে আপনার শপে বিক্রি করতেছেন, কিন্তু সেই পণ্যটা আপনি চাইলে অনলাইনে মার্কেট প্লেসে বিক্রি করতে পারেন, বা হচ্ছে ইন্টারন্যাশনালি ভাবে যদি সার্ভিস দিতে চান সেটাও পারবে, কিন্তু সেটার আপনার খরচটা সেক্ষেত্রে আমি নাই বলবো যে ওখানে আপনি না যান। সমস্যা নেই, ন্যাশনাল লেভেলে অনেক বিজনেস আছে পড়ে আছে, যেগুলো আপনি চাইলে করতে পারেন। আসলে বিজনেস টেন্ডেন্সিটা এমন যে, ধরেন হচ্ছে আপনি আপনি বিজনেস করবেন, ধরেন আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন আপনি খুঁজে পাচ্ছেন না। আসলে আপনার মাথায় আসলে রাখতে হবে যে আপনি একটা বিজনেস করবেন, এবং সেইখানে আপনার সময় দিতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে আপনি একটা বিজনেস করবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ওইখানে প্রচুর সময় দিতে হবে। আপনি আসলে ওইখানে প্রথম অবস্থাতে আপনি কম দেন, কোনো সমস্যা নেই। প্রথম অবস্থাতে আপনি আপনার মার্কেট প্লেসগুলো খুঁজে নেন, যে আপনি কোন মার্কেট প্লেসে আপনি আপনার পণ্যগুলো বিক্রি করবেন। এটা হচ্ছে আপনার তৃতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে আপনি বিজনেস করবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন। তৃতীয় ধাপ হচ্ছে কোন মার্কেট প্লেসে আপনি বিজনেস করবেন। আপনি কি ইউটিউবে করতে চান, ফেসবুকে করতে চান, লোকাল মার্কেটে করতে চান, নাকি আদার্স মার্কেটে করতে চান। তো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে বিজনেস টেন্ডেন্সি আসলে খুবই ভালো একটা সেক্টর, যেখানে আসলে অনেক লোক আসলে চাইলে অনেক কিছু করে ফেলতে পারে, আসলে সেটা ধারণার বাইরে। আর এখনকার না, আগেরকার দিন থেকেও বিজনেসটা আসলে খুব প্রচলিত একটা চলে আসছে, আর এখন থেকেও চলে আসছে, আর সামনের দিকেও চলে যাবে। যত বড় বড় লোক দেখতেছেন তারা আসলে বিজনেস করেই আসছে। তো আমার মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে আপনার যে চাহিদা, যে আপনার একটা মনের ভাব আসলে আপনি প্রকাশ করতে পারতেছেন, যে আপনার একটা কলম রয়েছে, এই কলমটা আপনি খুব ভালোভাবে ডিজাইন করে আপনি আপনার স্টোরে আপনি সাজায় রাখছেন, ঠিক আছে, কিন্তু আপনার স্টোরে কয়জন ভিজিট করতেছে আর কয়জনে আপনার প্রোডাক্টটা চয়েস করতেছে, কয়জন নিতেছে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনি 1 থেকে 1.5 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারেন, এবং হচ্ছে না হলে 10,000 মানুষের কাছে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এক পলিসি। দ্বিতীয় পলিসি হচ্ছে আপনি আপনার চাইলে অনলাইনেও আপনি একটা স্টোর সাজায় রাখতে পারেন, যেখানে আপনার লোকাল মার্কেটের যে স্টোরটা আছে, যে পণ্যগুলো আছে, সেই পণ্যগুলো তার আগে একটা কথা বলি। মানুষকে আগে আপনাকে চিনাতে হবে, আপনি কে, আপনার নাম কি,
তারপর হচ্ছে আপনি কি করেন, এই এই তিনটে বিষয় আপনাকে আগে চিনাতে হবে মানুষকে, যে আপনি এই কাজগুলো করেন, এইখানে থাকেন, এবং হচ্ছে এই সার্ভিসগুলো দেন। এগুলো মানুষকে চিনাতে হবে। মানুষ যখন আপনাকে এই এই বিষয়গুলো চিনবে, তখন আপনাকে মানুষ খুঁজবে যে আসলে তার প্রোডাক্ট কেমন। তখন আপনার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কাস্টমাররা বা হচ্ছে ক্লায়েন্টরা আপনাকে হচ্ছে বিভিন্নভাবে নক করবে বা টেক্সট করবে। দেখা যায় অনেকে নেবে না, 6 মাস 1 বছর, অনেকে কেউ নিয়ে ফেলবে, আবার কেউ নেবে না, কেউ 6 মাস 1 বছর আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বিভিন্ন দাম সম্পর্কে জিজ্ঞাসা করবে। করার পরে তারপর হয় একদিন তাই সে কিনে নিয়েই যাবে। তারপর দেন তার সাথে এমনটা হইতে পারে গুড রিলেশনশিপ, অ্যান্ড আদারওয়াইজ সেও আপনার দেখা থেকে একটা মার্কেট প্লেস খুলে বইছে, এমনটা হইতে পারে, এবং প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করবে, এমনটা করতে পারে। তো হচ্ছে আপনি আসলে এখন আপনার ভাবা উচিত আপনি আসলে কি করবেন, যে আসলে আপনি কি বিজনেস করবেন, বিজনেস করলে আসলে আপনি কিভাবে করবেন। তো এই বিষয়ে আসলে আমি বলতে চাই যে আপনি আসলে